সরকারি চাকুরিতে কোটা বহাল রেখে হাইকোর্টের রায় স্থগিতের আবেদন করেছেন দুই শিক্ষার্থী। বুধবার আপিল বিভাগে এই আবেদনের উপর শুনানি হবে। এদিকে ইতিবাচক জানিয়ে আইনমন্ত্রী বলেছেন, বিচারাধীন বিষয়ে রাজপথে আন্দোলন করে লাভ নেই। এদিকে খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে বিএনপির দাবির বিষয়ে তার প্রশ্ন, মুক্ত মানুষকে কিভাবে মুক্তি দেয়া হবে? শারমিন নীরার রিপোর্ট। ৫ জুন হাইকোর্টের দেয়া এক রায়ের পর থেকে সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীদের অনেকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। মঙ্গলবার কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আল সাদি ভুইয়া ও আহনাফ সাইদ খান আবেদন দায়ের করার জন্য হলফনামার অনুমতি চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। তা মঞ্জুর করে বুধবার আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি। এই জাজমেন্টটা হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনের সামনে যেতে হবে। অ্যাপিলেট ডিভিশনের সামনে কিন্তু জাজমেন্ট এখনো পর্যন্ত সই হয় নাই। তো সেই পর্যন্ত আমরা সিএমপি ফাইল করেছি। আগামীকাল অ্যাপিলেট ডিভিশন আমাদের বক্তব্য শোনার পরে যে আদেশ দিবেন, আমরা সেই আদেশ অনুযায়ী কাজ করব। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের শিক্ষার্থীদের আদালতে আসাকে ইতিবাচক বললেন আইনমন্ত্রীও। রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে এটার কিন্তু নিরসন হবে না। আপিল বিভাগের যে মামলা, সেই মামলায় তারা পক্ষভুক্ত হওয়ার জন্য দরখাস্ত করেছে এবং এই পক্ষভুক্ত হওয়ার দরখাস্ত আমি যতদূর শুনেছি আগামীকালকে বোধহয় তার শুনানি হবে। তো সেই ক্ষেত্রে আমি তো মনে করছি যে তারা সঠিক পথে হাঁটছেন। এ সময় বিএনপি নেতা বেগম জিয়াকে স্থায়ী মুক্তি দেবার যে দাবি করছেন দলের নেতাকর্মীরা, সে বিষয়ে জানতে চান সাংবাদিকরা। যে খালেদা জিয়া মুক্ত, এই মুক্ত মানুষকে কি করে মুক্তি দিব আমি তো বুঝে উঠতে পারতেছি না। 2020 সালের 25 মার্চ খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে 2 শর্তে সরকারের নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়েছিল। তারপর থেকে আবেদনের ভিত্তিতে 6 মাস করে তার মুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার। শারমিন নীরা, 71, ঢাকা।